চলো মায়াপুর ট্যুর পার্ট 2 এর ভিডিও নিয়ে চলে এসেছি। 5টা মন্দির দেখাবে বলে টোটো ঠিক করা হয়েছিল আর সেটাই আমরা দেখতে গিয়েছিলাম। দেখলে তো এক্ষুনি কি সর্বনাশ হতে যাচ্ছিল। এখানে নাকি প্রচুর মাছ আর খাবার দাবার সাথে সাথে আমরা তো তার প্রমাণও পেয়ে গেলাম। আর বোন আনন্দের টেলায় হুটোপাটা করে নামতে গিয়ে এক্ষুনি পিছলে যেত। তো যাই হোক, তারপর এখানে একজন না এই গোপালটা নিয়ে যাচ্ছিল। মা বলছে কোলে নেই, কত সুন্দর বাচ্চাদের মতো সাজিয়েছে, দেখে বাচ্চাদের মতো সেই ফিতে বাঁধা জামাগুলো পরিয়েছে। আমার তো ভীষণ ভালো লাগছিল। বেশিরভাগ মন্দিরেই কোনো ছবি তোলা অ্যালাউ নেই, তাই যতটুকু দেখানো ততটুকুই দেখাতে পারলাম। আর এখানে বসে পড়েছি আমরা প্রসাদ নিতে। ওদি এখানে একটু সাজুগুজু করে নিচ্ছিল আর বেরিয়ে আমি আবার একটু ফ্রেশ হয়ে নিলাম, কারণ সারাদিন ঘুরে রোদে একদম ঝলসে এতটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম সারাদিন ঘুরে যে বিকেলবেলা একটু ছবি ভিডিও তোলার প্রয়োজন ছিল, সেটা আমি একদমই করতে পারিনি। আর মেলা বসেছে এখানে দোল উৎসবের জন্য, আর সিংহাসনগুলো দেখেছো কত সুন্দর। আর আমি ভাবছিলাম এত সুন্দর সিংহাসন আর এত বড়, এগুলোর দামটাও কত হবে ভাবতো। তো যাই হোক, দোল উৎসবের আগে যেহেতু আমরা গিয়েছিলাম তাই মায়াপুরটাকে ভীষণ সুন্দর করে সাজানো হয়েছিল। জায়গায় জায়গায় অনেক মেলাও বসেছিল। আমাদের হাতে সময় না থাকায় আমরা তো সবকিছু দেখতেই পারিনি। মায়াপুর থেকে বেরিয়ে আমরা নবদ্বীপে গিয়েছিলাম শুধুমাত্র এই মন্দিরটা দেখতে। এই মন্দিরটা না নতুন হচ্ছে, এখনো কাজ হচ্ছে, আর যতটা হয়েছে ততটুকুনি এখানে দেখা যাচ্ছে। 10 টাকা টিকিট করে। আর এটা হচ্ছে 60 ফুট গৌরাঙ্গ মন্দির। আর এটা না ভীষণ সুন্দর, মানে কাজ কমপ্লিট হয়নি তাতেই এত সুন্দর। কাজ কমপ্লিট হয়ে গেলে যে কতটা সুন্দর লাগবে তাই এইটুকুনি দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু মায়াপুরের সন্ধ্যা আরতি দেখার আমাদের ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু হাতে সময় কম থাকার জন্য আমরা তো সেটা দেখতে পারিনি, কারণ আমরা নবদ্বীপের এই মন্দিরটা দেখবো এটা ঠিকই করে গিয়েছিলাম। একদিনের মধ্যে পুরো মায়াপুরটা ঘোরা তো কোনো দিনই সম্ভব নয়। নবদ্বীপ তো তারপর রয়েইছে, দেখো 3 দিন সময় নিয়ে তবেই এখানে ঘোরাটা ঠিকঠাক, তাহলে একদম মন মতো করে ঘোরা যাবে। আমাদের মতো একদিন সময় নিয়ে গেলে কিছুই দেখা যাবে না। সেদিন যা ঘুরেছি ভীষণ মজা হয়েছে। আর এখান থেকে আমরা সোজা বাড়ির পথে চলে এসেছিলাম। আর রাস্তায় একটু খেয়াঘাটে প্রবলেম হওয়ায় একটু লেট হয়েছিল, এই প্রায় 9:30 বেজে গিয়েছিল। ফুচকা খেয়ে বাড়ি চলে এসেছিলাম মাথা যন্ত্রণা করার জন্য। আমি রাত্রে একটু চাও খেয়ে নিয়েছি।